নমস্কার ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কিভাবে কোনো অ্যাপস ডাউনলোড করা ছাড়াই উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া এবং রেজিস্ট্রেশন করে কিভাবে আপনারা এলআইসির প্রিমিয়াম জমা দেবেন বা আপনি যে এলআইসি পলিসিটা নিয়েছেন সেই পলিসিটার সম্বন্ধে জানতেও পারবেন। তো সেইটা নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো অনেকেই অ্যাপসের মাধ্যমে প্রিমিয়াম জমা দিয়েছেন, কিন্তু কিন্তু আমি আজকে দেখাবো অ্যাপস ছাড়া কিভাবে আপনারা প্রিমিয়াম জমা দেবেন। অনেকে ৬ মাস পরে বা ১ বছর পরে প্রিমিয়াম জমা দেন। তার জন্য একটা অ্যাপস ডাউনলোড করে রাখতে হয় এবং মোবাইলে মেমোরির ব্যাপার থাকে। সেইজন্য কোনো অ্যাপস ছাড়া কিভাবে আপনারা প্রিমিয়াম জমা দেবেন সেটা নিয়েই আজকে আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ইনফরমেটিভ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাপস ছাড়া এলআইসি প্রিমিয়াম জমা দিতে গেলে আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ সার্চ অপশন থেকে আপনি এলআইসি বলে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে প্রথম যে লিঙ্কটা দেখিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এটাকে ক্লোজ করে দেবেন। এটা ক্লোজ করে দেবেন এবং এখানে যে 3 ডট অপশন আছে এই 3 ডট অপশন থেকে আপনি ডেস্কটপ মোড সিলেক্ট করে নেবেন। ডেস্কটপ মোড যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। আমার অন আছে। এখন আমি কোনো রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে এলআইসি প্রিমিয়াম জমা দেবেন সেটা দেখাবো। কোনো রেজিস্ট্রেশন ছাড়া এলআইসি প্রিমিয়াম জমা দিতে গেলে আপনাকে প্রথমে 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পে প্রিমিয়াম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কুইক পে বলে অপশন দেখাচ্ছে। ঠিক কুইক পে নিচে দেখা যাচ্ছে রিনিউয়াল প্রিমিয়াম। আমি একটু জুম করে নিই। জুম করলে দেখে যাচ্ছে রিনিউয়াল প্রিমিয়াম। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন। ক্লিক করার পর কি দেখাচ্ছে পলিসি নাম্বার। আপনার এলআইসির যে পলিসি নাম্বার আছে সেটা এখানে লিখে দেবেন। নাম্বার লিখে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ অপশন দেখাচ্ছে। এই ডেট অফ বার্থে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডান দিকে একটু স্ক্রল করে ডান দিকে চলে যাবেন। ডান দিকে এলে দেখবেন আপনার মোবাইল নাম্বার দেখাচ্ছে আর ইমেল আইডি দেখাচ্ছে। তো মোবাইল নাম্বার যে এলআইসিতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইলটাই এখানে লিখে দেবেন। আর ইমেল আইডিটা আপনার এলআইসিতে দেওয়া আছে সেই ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। লিখে দিলাম। লিখে দেওয়ার লিখে দেওয়ার পর আই এগ্রি বলে যে অপশন দেখাচ্ছে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশন দেখাচ্ছে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই দেখিয়ে দিচ্ছে অ্যাড মোর পলিসি ফর প্রিমিয়াম পেমেন্ট। অ্যাড মোর পলিসি ফর প্রিমিয়াম পেমেন্ট মানে আরো যদি পলিসি থাকে তার প্রিমিয়াম দেওয়ার জন্য এখানে একটি নম্বরে পলিসি নাম্বার লিখে অ্যাড লিস্ট অপশনে ক্লিক করলে আপনার যতগুলো পলিসি প্রিমিয়াম দিতে চান সবগুলো দেওয়া হয়ে যাবে একসাথে। চলো আমি আমার পলিসি নাম্বারটা যে দিয়েছি তার পলিসি নাম্বার এখানে এসে গেছে। আমার নাম এসে গেছে। এখানে ডিউ টু সবকিছু দেখা যাচ্ছে। সবকিছু লেখা দেখাচ্ছে। এখানে টোটাল প্রিমিয়াম কত সব দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পর এবং এবার ডান দিকে চলে যাবে। গিয়ে দেখবে যে বিল ডেস্ক বলে অপশন দেখাচ্ছে। এই বিল ডেস্ক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে চেক অ্যান্ড পে বলে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে আপনার প্রিমিয়াম কত সেটা দেখিয়ে দিচ্ছে। আর এখানে নেট ব্যাংকিং, ইউপিআই এবং ডেবিট কার্ড যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটাই আপনি সিলেক্ট করে নেবেন। ডেবিট কার্ডের মাধ্যমে সিলেক্ট করতে গেলে আপনাকে ডেবিট কার্ডে সিলেক্ট করার পরে আপনাকে এখানে কার্ড নাম্বার দিতে হবে, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে হবে, সিভিভি নাম্বার দিতে হবে, আর কার নামে কার্ড আছে সেটা দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। আমি ইউপিআই এর মাধ্যমে করব, তাহলে ইউপিআইটা আমি সিলেক্ট করব। পে বাই এনি ইউপিআই অ্যাপস অথবা পে বাই এনি ইউপিআই আইডি। এখানে আপনি ইউপিআই আইডিও দিতে পারেন। আর আপনার যদি ইউপিআই অ্যাপস থাকে তাহলে ইউপিআই অ্যাপ সিলেক্ট করবেন। আমি ফোনপের মাধ্যমে দেবো, তাহলে পে বাই এনি ইউপিআই অ্যাপস এই অপশন সিলেক্ট করবো। ফোনপের মাধ্যমে দেবো, তো ফোনপে এসে গেছে। তো আমি জাস্ট ওয়ান্স এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ফোনপে অ্যাপসে নিয়ে চলে যাবে। সেখানে আমি ফোনপে লক খুলে দেখেন আবার প্রিমিয়ামের অ্যামাউন্টটা এখানে চলে এসছে। পে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আপনি আপনার পিন নাম্বারটা ফোনের ইউপিআই পিন নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে ওকে করে দেবেন। ওকে করার পর ওই করলে কিছুক্ষণ পরে পেমেন্ট সাকসেসফুলি দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে এলআইসি এখানে
প্রিমিয়াম পেমেন্ট সাকসেসফুল বলে অপশন দেখিয়ে দেবে। প্রিমিয়াম পেমেন্ট একটু বড় জুম করে নিই আমি। পে হয়ে যাওয়ার পরে দেখে প্রিমিয়াম পেমেন্ট সাকসেসফুল বলে অপশন দেখিয়েছে। আর নিচে দেখাচ্ছে আর ইউ ওয়ান্ট টু মেক অ্যানাদার পেমেন্ট, অন্য আবার পেমেন্ট করতে চাইলে করবেন, না করতে চাইলে নো করে দেবেন। আর ঠিক ওপরে দেখে এখানটা দেখিয়ে দিচ্ছে ডাউনলোড রিসিপ্ট। ডাউনলোড রিসিপ্ট বলে অপশন দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি রিসিপ্টটা ডাউনলোড রিসিপ্ট বলে অপশন দেখিয়ে যাবে, এখান থেকে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি রিসিপ্ট ডাউনলোড করে নিলাম। দেখুন রিসিপ্ট আমার এলআইসি রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনারা প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। এবার আমি দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করে এলআইসিতে রেজিস্ট্রেশন করে কিভাবে আপনারা প্রিমিয়াম জমা দেবেন এবং সেই পলিসিটা সম্বন্ধেও আপনি জানতে পারবেন। আপনার কটা পলিসি আছে সেগুলোও দেখতে পারবেন রেজিস্ট্রেশন করে রাখলে। আমি রেজিস্ট্রেশন করে আমি দেখাবো। আবার আমি চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশন থেকে এলআইসি সার্চ করে নেবো। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা দেখাচ্ছে এই লিঙ্কটি ক্লিক করব। করার পর আমি এই 3 ডট অপশন থেকে ডেস্কটপ মোড সিলেক্ট করে নেবো। সিলেক্ট করা করে এখানে যে পপআপটা দেখাচ্ছে, এখানে যে অ্যাড দেখাচ্ছে, এটা অ্যাডটা আমি ক্লোজ করে নেবো। ক্লোজ করে নেওয়ার পর বাঁদিকে যে 3 লাইন অপশন দেখাচ্ছে, এই 3 লাইনে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে দেখিয়ে দিচ্ছে, দেখেন আইডি, ইমেল, মোবাইল, আর এখানে পাসওয়ার্ড, লগ ইন। ইউজার আইডি, ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ বলে অপশন দেখাচ্ছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। পেমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পলিসি হোল্ডার বলে দেখিয়ে দেবে। তো এখানে হচ্ছে পলিসি নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ লিখে দেবে, ইমেল আইডি দিয়ে দেবেন, প্যান নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। জেন্ডার সিলেক্ট করে নেবেন। কত করে প্রিমিয়াম দেবেন সেই প্রিমিয়ামের অ্যামাউন্টটা লিখে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, পাসপোর্ট নাম্বার যদি থাকে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কম্পালসারি নয়। এইগুলো সব ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলবে। পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড করে নিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এইভাবে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করে এখানে আপনি যে ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা লিখে দেবে এবং পাসওয়ার্ডটা লিখে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। চলো, আমার রেজিস্ট্রেশন আগে থেকে করা ছিল, তো আমি এখানে আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাটেনশন কাস্টমার যেটা আসছে সেটা আপনি লেটার অপশানে ক্লিক করবেন। এই অল পলিসি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যতগুলো এলআইসি পলিসি আছে সমস্ত পলিসিগুলো এখানে দেখিয়ে দেবে এবং পাশে আপনাদের ওই পলিসির প্রিমিয়াম কত করে সেগুলো দেখিয়ে দেবে। এবং এই পলিসির সম্বন্ধে আপনি ডিটেলসে জানতে গেলে, এই পলিসিগুলোর সম্বন্ধে ডিটেলসে আপনি যদি জানতে চান তাহলে এই পলিসি নাম্বার যে দেখা যাচ্ছে এই পলিসি নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে, এখানে আপনার নাম দেখিয়ে দেবে, প্রিমিয়াম কত দেখিয়ে দেবে, এই পলিসির সাম অ্যাসিওর ভ্যালু কত দেখিয়ে দেবে, প্ল্যানের নাম কি, এই যে এলআইসি পলিসি নিয়েছে সেই প্ল্যানের নেম কি, প্রিমিয়াম ডিউ ফ্রম মানে কত থেকে প্রিমিয়াম ডিউ হয়ে আছে সেটা দেখিয়ে দেবে। এটা ফোর্সে আছে না ফোর্সে নেই, মানে এটা অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নেই সেটা দেখিয়ে দেবে। একটু ডান দিকে চলে আসে আপনি বোনাস কত টাকা পাবেন সেটাও দেখিয়ে দেবে। আপনি কোন এজে আপনি পলিসিটা করেছিলেন সেটা দেখিয়ে দেবে। পলিসির টার্ম কত দেখিয়ে দেবেন এবং ম্যাচুরিটি কবে সেটাও দেখিয়ে দেবেন। আপনার এজের নেম কি সেটাও দেখিয়ে দেবেন। হ্যাঁ, আর ব্রাঞ্চের নাম, এলআইসির যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নেমও দেখিয়ে দেবে। আর এখান থেকে একটু নিচে গিয়ে যাবেন, নিচে গেলে আপনার নমিনি কি আছে তাকেও দেখিয়ে দেবে। এইভাবে আপনি ডিটেলসটা দেখে নিতে পারবেন। চাইলে এখান থেকে আপনি এটা পিডিএফ ডাউনলোডও করে নিতে হবে। জেনারেট পিডিএফ বলে অপশন আছে, এই অপশনে এখান থেকে আপনি পিডিএফ এটা ডাউনলোডও করে নিতে পারবেন। তাই এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি পেমেন্ট করতে গিয়ে পে অনলাইন বলে অপশন দেখাচ্ছে, এই পে অনলাইন অপশনে
ক্লিক করতে হবে। অনলাইন অপশনে ক্লিক করলে আপনার যে পলিসির প্রিমিয়াম ডিউ হয়েছে সেই পলিসির নাম্বার দেখিয়ে দেবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে প্রিমিয়ামটাও দেখিয়ে দেবে। এখান থেকে আপনি পেমেন্ট করতে গেলে এই যে পলিসি নাম্বার দেখাচ্ছে তার পাশে বক্স আছে, এই বক্সে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন বিলডেক্স বলে অপশন, এই বিলডেক্স অপশনে সিলেক্ট করে চেক অ্যান্ড পে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নেট ব্যাংকিং, ইউপিআই, ডেবিট কার্ড সেই আগের মতো দেখিয়ে দিচ্ছে। আমি আপনার ডেবিট কার্ডে চাইলে ডেবিট কার্ড সিলেক্ট করতে পারি, ইউপিআই চাইলে ইউপিআই সিলেক্ট করতে পারেন। আমি ইউপিআই এর মাধ্যমে দেবো। ইউপিআই সিলেক্ট করলাম। পে বাই এনি ইউপিআই অ্যাপস অথবা পে বাই এনি ইউপিআই আইডি, এখানে আপনি ইউপিআই আইডিও দিতে পারেন। আর আপনার যদি ইউপিআই অ্যাপস থাকে তাহলে ইউপিআই অ্যাপ সিলেক্ট করবেন। আমি ফোনপের মাধ্যমে দেবো, তাহলে পে বাই এনি ইউপিআই অ্যাপস এই অপশন সিলেক্ট করবো। সিলেক্ট করলে আপনার এই যে ফোনপে এসে গেল। ফোনপে এসে যাওয়ার পরে জাস্ট ওয়ান্সে ক্লিক করবো। ক্লিক করার পর আমাকে ডাইরেক্ট ফোনপেতে নিয়ে যাবে এবং আমার পলিসির অ্যামাউন্টটা এখানে চলে এসছে। এখানে পে অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে ইউপিআই পিন এখানে দিয়ে দেবো। দিয়ে ওকে করে দিলে আমার পেমেন্ট হয়ে যাবে। দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট অটোমেটিক এলআইসিতে আপনাকে নিয়ে চলে যাবে, যেখানে দেখিয়ে দিচ্ছে মেক অ্যানাদার পেমেন্ট। আবার অন্য যদি পেমেন্ট করতে চাই এই অপশানে ক্লিক করবেন এবং ওপর এই দিকটা দেখিয়ে দেবেন ডাউনলোড রিসিপ্ট। অপশন দেখাচ্ছে, এই ডাউনলোড রিসিপ্ট অপশন থেকে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। রিসিপ্ট আমার ডাউনলোড হয়ে গেছে। রিসিপ্টটা আপনি দেখিয়ে দিচ্ছি। দেখো রিসিপ্টটা এলআইসি প্রিমিয়াম এর রিসিপ্টটা এসে গেছে। এলআইসি প্রিমিয়াম রিসিপ্ট আপনি এইভাবে পেয়ে নিতে হবে। এইভাবে আপনারা উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া এবং রেজিস্ট্রেশন করে দুটোভাবেই আপনারা এলআইসি প্রিমিয়াম দিতে পারেন। আমি দুটোভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবেন এবং কোনো অ্যাপস ছাড়াই আপনি এইভাবে এলআইসি প্রিমিয়াম জমা দিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।